ব্রাজিলের, বললেন রদ্রিগো। দেখুন, বিশ্বকাপে আরো একবার নেইমারের ঝলক। অসংখ্য ফুটবল ভক্তের কাছে এই প্রশ্নের উত্তর শুধুই হ্যাঁ। তবুও ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে এই ব্রাজিলিয়ান সুপারস্টারের উপস্থিতি এখনো অনিশ্চিত। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এখনো সিদ্ধান্ত নেননি নেইমারকে বিশ্বকাপ দলে ডাকবেন কিনা। তবে তার এক সতীর্থ শুধু তাকে দলেই চান না, বরং বলেছেন আমাদের তাকেই দরকার। সব দলই ইতিমধ্যে বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নিচ্ছে। নেইমারের জায়গা নিশ্চিত না হলেও তিনি নিজে এই আসর মিস করতে চান না। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো গোয়েস অবশ্য মনে করেন নিশ্চিতভাবেই নেইমারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হওয়া উচিত। তার মতে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নেইমার ছাড়া অপূর্ণ থেকে যাবে। কেস টিভির দিয়া কম অনুষ্ঠানে রদ্রিগো বলেন, বিশ্বকাপে নেইমার, আমার মতে এটা নিয়ে কোনো আলোচনা হওয়ারই কথা না। তিনি আরো যোগ করেন, আমরা জানি সে পুরো ফিট হতে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তাকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। ও ছাড়া মজাটা একই রকম হবে না, আমাদের তাকে দরকার। গত মৌসুমে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নেইমার দলটিকে অবনমন এড়াতে সামনে থেকে নেতৃত্ব দেন। এরপর 22 ডিসেম্বর 2025 তিনি হাঁটুর মিডিয়াল মেনিসকাস ইনজুরি চিকিৎসার জন্য অস্ত্রোপচার করেন। নতুন মৌসুমে সর্বশেষ ম্যাচে আলো ছড়িয়ে করেছেন জোড়া গোল। নেইমারের শারীরিক অবস্থা এবং বিশ্বকাপের উচ্চ প্রতিদ্বন্দ্বিতা এই দুটি বিষয় আঞ্চলিকটিকে বিবেচনায় নিতে হবে। সাম্প্রতিক সময়ে তিনি তার সেরা ফর্মের ঝলক দেখালো। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তার ফিটনেস এবং কোচের পরিকল্পনার উপর। ESPN ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান কোচ ইতিমধ্যে 26 সদস্যের দলে 18 জনের নাম চূড়ান্ত করেছেন, তবে সেখানে নেইমারের নাম নেই। যদিও রদ্রিগো মনে করেন কোচের সিদ্ধান্তে বদল আসতে পারে। উল্লেখ্য, 2024 সালেও রদ্রিগো প্রকাশ্যে বলেছিলেন, শিরোপা জিততে হলে ব্রাজিলের ফিট নেইমারকেই প্রয়োজন। বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ সিতে রয়েছে। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। 13 জুন নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের আনুষ্ঠানিক অভিযান শুরু করবে। এখন নেইমার ভক্তদের স্লোগান হওয়া উচিত, যে কোনো মূল্যে বিশ্বকাপে নেইমারকে দলে চাই।